সুপ্রিয় চাকরি প্রার্থী, আশা করি সবাই ভালো আছেন। 2025 সালে অনুষ্ঠিত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় বাংলা ব্যাকরণ সম্পর্কিত 545টিরও বেশি প্রশ্ন সমাধানের দ্বিতীয় অংশে আপনাদের সবাইকে স্বাগতম। এর আগের ভিডিওতে অর্থাৎ ভিডিওর দ্বিতীয় অংশে আমরা 90 পেজ পর্যন্ত সমাধান করেছিলাম। আজকে 91 নম্বর পেজ থেকে বাংলা ব্যাকরণ অংশের প্রশ্ন সমাধান শুরু করব। প্রথম প্রশ্নটি বলছে, কোনো কথার দৃষ্টান্ত বা বিস্তার বসাতে বসে ড্যাশ। পর্বতের সমার্থক শব্দ নয় মেদিনী, মেদিনী শব্দের অর্থ পৃথিবী। যার কিছু নেই এক কথায় প্রকাশ করলে হবে আকিঞ্চন। অর্থহীন অপব্যয় অর্থ প্রকাশ করে কোনটি? মশা মারতে কামান দাগা। 80-20 কোন বহুব্রী সমাসের উদাহরণ? 80-তে 20 যার 80-20 অর্থাৎ ব্যাধিকরণ বহুব্রী সমাসের উদাহরণ। জলধি কোন শব্দ? জলধি একটি যোগরূঢ় শব্দ। যিনি বিদ্যা লাভ করেছেন তাকে এক কথায় বলা হয় কৃতবিদ্য। অজর শব্দের প্রকৃত অর্থ বার্ধক্যহীন। অন্তরিক্ষ শব্দের প্রকৃত অর্থ মহাশূন্য। নিচের কোনটি বিশেষণ পদ? বুদ্ধিমান একটি বিশেষণ বা অ্যাডজেক্টিভ। সন্ধিতে কিসের সংকোচন হয়? সন্ধিতে ধ্বনির সংকোচন ঘটে। ধাতুর সঙ্গে কি যুক্ত হয়ে ক্রিয়া হয়? ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয়। ভাষার ক্ষুদ্রতম একক বা উপাদান বলা হয় ধ্বনিকে। মা রান্না করছেন, এখানে করছেন কোন ক্রিয়া? এটি একটি সমাপিকা ক্রিয়া। কোনটি সঙ্গীত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ? সম প্লাস গীত। পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনে এক ধ্বনি সৃষ্টি হওয়াকে সন্ধি বলা হয়। জগতে অসম্ভব বলে কিছু নেই, গঠন অনুসারে এটি একটি সরল বাক্য। যে ব্যক্তির দুহাত সমান চলে তাকে এক কথায় বলা হয় সব্যসাচী। সশ্রেষ্ঠ শব্দের বিপরীতার্থক বা বিপরীত শব্দ নিঃশ্রেষ্ঠ। যে সব পদের সাহায্যে মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বলা হয় বাক্য। বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপাদিক বলা হয়। অগ্নি শব্দের সমার্থক শব্দ কৃষাণু। অন্যদিকে ভানু এবং সবিতা সূর্যের সমার্থক শব্দ। প্রভা শব্দের অর্থ কিরণ, রশ্মি বা আলো। আকাশ শব্দের সমার্থক শব্দ অম্বর। অন্যদিকে ময়ূখ শব্দের অর্থ রশ্মি, প্রভা, আলো। বিভাবরী শব্দের অর্থ রাত্রি, রজনী, নিশি, নিশা, শর্বরী ইত্যাদি। আঘাতের সমার্থক শব্দ নয় প্রতিঘাত। আঘাতের বিপরীত শব্দ হলো প্রতিঘাত। সামান্য বিরতি নির্দেশ করতে কমা ব্যবহৃত হয়। বদমেজাজি শব্দের বদ একটি ফার্সি উপসর্গ। নিচের কোনটি নিত্য সমাস? দেশান্তর অর্থাৎ অন্য দেশ, এটি একটি নিত্য সমাস। অন্যদিকে ভালো মন্দ, ভালো মন্দ দ্বন্দ্ব সমাস। বেয়াদব, আদবের অভাব অব্যয়ীভাব সমাস। পঞ্চনদ, পঞ্চনদের সমাহার দ্বিগু সমাস হবে। আনারস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আনারস শব্দটি বাংলায় পর্তুগিজ ভাষা থেকে এসেছে। সৌম্যের বিপরীত শব্দ উগ্র। গণ্যমান্য কোন সমাস? গণ্যমান্য কর্মধারায় সমাস। প্রদোষ শব্দের অর্থ সন্ধ্যাকাল। শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির, এখানে নেহারি শব্দের অর্থ দেখে।
তিনি বিশ্বাস অর্জন করেছেন। এখানে অর্জন করা কোন ধরনের ক্রিয়া? এটি একটি মিশ্র ক্রিয়া। যদ্যপি শব্দের অর্থ যদিও কারক ব্যাকরণের বাক্যতত্ত্ব অংশে আলোচিত হয়। সংযত বাক অর্থে কোনটি ব্যবহৃত হয়? মিতভাষী। কোন শব্দে স্বরে ব্যঞ্জনে সন্ধি হয়েছে? পরিচ্ছেদ শব্দটিতে স্বরে ব্যঞ্জনে সন্ধি গঠিত হয়েছে। মার্কা কোন ভাষার শব্দ? মার্কা শব্দটি পর্তুগিজ ভাষা থেকে এসেছে। নিচের কোনটি অস্তিত্ব বা বিদ্যমানতা অর্থে প্রযোজ্য? সত্তা। ইপ্সা এর বিপরীত শব্দ কোনটি? ইপ্সা শব্দের অর্থ আকাঙ্ক্ষা বা কোনো কিছুতে কামনা বাসনা থাকা। সুতরাং কামনা বাসনার বিপরীত শব্দ হবে অনিচ্ছা বা অনাগ্রহ থাকা। কোনটি উপমান কর্মধারায় সমাসে নিষ্পন্ন? শশব্যস্ত অর্থাৎ শস্যের ন্যায় ব্যস্ত। সংসারের প্রতি বিরাগ এক কথায় প্রকাশ করলে হবে নির্বেদ। কপট বা ভণ্ড অর্থে কোন বাগধারাটি সঠিক? কপট বা ভণ্ড বোঝাতে বর্ণছোরা ব্যবহৃত হয়। বার্সাত্ব শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে? মুখ্য অর্থ প্রকাশ করে। সমীভবনের উদাহরণ কর্ম, কম্ম। ফিলান্থ্রপিস্ট এর বাংলা পরিভাষা লোক হিতৈষী। ট্রান্সপারেন্সি শব্দের অর্থ স্বচ্ছতা। যে আলোতে কুমুদ ফোটে এক কথায় প্রকাশ করলে হবে কৌমুদী। বাক্যের অন্তর্গত শব্দের পারস্পরিক সম্পর্ক ব্যাকরণের পদ অংশে আলোচিত হয়। অনুভূতিজাত দ্বিরুক্তি শব্দ গা ছমছম করা। আফতাব শব্দের অর্থ অর্ক। আফতাব বা অর্ক এটি সূর্যের সমার্থক শব্দ। অন্যদিকে অর্ণব শব্দের অর্থ সাগর বা সমুদ্র। জলধি শব্দের অর্থ তাই অর্থাৎ সাগর বা সমুদ্র। ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলা হয়। বাংলা অব্যয়ীভাব সমাসের উদাহরণ ব্যাকরণের উপসর্গের সাথে অন্তর্ভুক্ত করা যায়। কোনটি বিশেষণ বা অ্যাডজেক্টিভ? সৎ শব্দটি একটি বিশেষণ বা অ্যাডজেক্টিভ। মহাযাত্রা কোন শ্রেণীর শব্দ? এটি একটি যোগরূঢ় শব্দ। নিচের কোন শব্দটি প্রত্যয়সাধিত? পার্বত্য শব্দটি প্রত্যয়সাধিত। মানবতাবাদ শব্দটি কোন ধরনের শব্দ? এটি একটি বিশেষ্য বা নাউন। উইজডমের বাংলা অর্থ প্রজ্ঞা। দেশের বিপরীত শব্দ কোনটি? দেশ শব্দের অর্থ হিংসা বা বিদ্বেষ। সুতরাং এর বিপরীত শব্দ হবে প্রেম বা ভালোবাসা। হন্য যুক্ত বর্ণটি কিভাবে গঠিত হয়েছে? হয় হলন প্লাস মূর্ধন্য। সুশিক্ষিত লোক মানেই স্বশিক্ষিত। এটি কোন ধরনের বাক্য? এটি একটি সরল বাক্য। অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? অহ প্লাস অহ। নদী শব্দটি কোন লিঙ্গের উদাহরণ? নদী শব্দটি স্ত্রীলিঙ্গের উদাহরণ। প্রত্যয়জনিত শব্দ কোনটি? স্বাতন্ত্র। তরমুজ কোন ভাষা থেকে আগত শব্দ? তরমুজ শব্দটি ফার্সি ভাষা থেকে বাংলায় এসেছে। চৌকাঠ কোন সমাস? চৌকাঠ শব্দটি বহুব্রী সমাসের উদাহরণ। নিচের কোনটি অপিনিহিতের উদাহরণ? সত্য, সৈত্য। নিচের কোনটি রূঢ়ি শব্দ? বাসি শব্দটি একটি রূঢ়ি শব্দের উদাহরণ। যদিও তিনি ছিলেন অন্ধ তবুও তিনি সাহস হারাননি। এটি কোন ধরনের বাক্য? এই বাক্যটি একটি জটিল বাক্য।
খেলেছে এই শব্দে কোন ক্রিয়াকাল ব্যবহৃত হয়েছে? বর্তমান কাল। কোন বর্ণের একাধিক ধ্বনি রয়েছে? ও বর্ণের একাধিক ধ্বনি রয়েছে। পড়িনি তাই পাস করিনি। গঠনরীতির দিক থেকে এটি একটি যৌগিক বা কম্পাউন্ড সেন্টেন্স। জগদ্দলপাথর অর্থ গুরুভার। বাংলা স্বরধ্বনিতে কয়টি হ্রস্বস্বর রয়েছে? 4টি হ্রস্বস্বর রয়েছে। কোন ধ্বনিকে পার্শ্বিক ধ্বনি বলা হয়? ল ধ্বনিকে পার্শ্বিক ধ্বনি বলা হয়। বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী? সাধু রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী। কোন শব্দে যুগ্ম রীতিতে গঠিত দ্বিরুক্ত পদের ব্যবহার হয়েছে? আকাশে বাতাসে। কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য? গুরুগম্ভীর ভাব। কুজন শব্দের অর্থ খারাপ লোক। হজ যাত্রা এই শব্দটিকে ব্যাসবাক্য করলে দাঁড়ায় হজের নিমিত্তে যাত্রা। আমরা জানি নিমিত্তার্থে চতুর্থী তৎপুরুষ সমাস হয়। অন্বেষণ শব্দের সন্ধিবিচ্ছেদ অনু প্লাস এষণ। খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা 21টি। শব্দ ধাতুর মূল কি নামে পরিচিত? প্রকৃতি নামে পরিচিত। ডালে ডালে কুসুম ভার এখানে ভার দ্বারা সমূহ অর্থ প্রকাশ করেছে। পেয়ারা শব্দটি বাংলায় পর্তুগিজ ভাষা থেকে এসেছে। নিচের কোনটি তৎসম শব্দ? দধি শব্দটি একটি তৎসম শব্দ। মুখচোরা বাগধারার অর্থ লাজুক। বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র এটি একটি সরল বাক্য। স্থায়ী ঠিকানা নেই যার উদ্বাস্তু। হেড মৌলবী এই শব্দটি হেড ইংরেজি শব্দ এবং মৌলবী শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে, অর্থাৎ ইংরেজি প্লাস ফার্সি ভাষার শব্দযোগে গঠিত হয়েছে। এটি এর বহুবচন এগুলো। ষষ্ঠ এর সন্ধিবিচ্ছেদ ষষ্ প্লাস থ। 16 এর ক্রম বা পূরণবাচক শব্দ ষোড়শ। নগদ শব্দটি আরবি ভাষা থেকে বাংলায় এসেছে। যেমন কর্ম তেমন ফল এর যেমন তেমন কোন ধরনের সর্বনাম? এটি একটি সাপেক্ষ সর্বনাম। সে ব্যাকরণে ভালো এ বাক্যে ব্যাকরণে কোন কারক? ব্যাকরণ দ্বারা একটি বিষয়কে বোঝানো হয়েছে। আমরা জানি বিষয় বোঝালে এক্ষেত্রে অধিকরণ কারক হয়। বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়েছে তাকে বলা হয় উদ্দেশ্য। অন্ধকারের প্রতিশব্দ বা সমার্থক শব্দ কোনটি নয়? কালো। বাকি 3টা শব্দ অন্ধকারের প্রতিশব্দ, অর্থাৎ আধার, তিমির এবং তমসা। আমিনা কথা বলতে থাকবে কোন কাল? এটি একটি ঘটমান ভবিষ্যৎকাল। যা ক্রমশ বর্ধিত হচ্ছে এক কথায় বলা হয় বর্ধিষ্ণু। ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি। নিচের কোনটি উপসর্গ? উপ একটি উপসর্গ। মধ্যপদলোপী কর্মধারায় সমাসের উদাহরণ ঘি ভাত, অর্থাৎ একে ব্যাসবাক্য করলে দাঁড়ায় ঘি মাখা ভাত। অন্যদিকে চৌরাস্তা 4 রাস্তার সমাহার দ্বিগু সমাস। চালাক চতুর যিনি চালাক তিনি চতুর কর্মধারায় সমাস। নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ? মনোযোগ, অর্থাৎ মনো বিসর্গ যোগ। ক্লীবলিঙ্গ শব্দ কোনটি? গাড়ি। ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। যে নারীর হাসি সুন্দর এক কথায় বলা হয় সুস্মিতা। মান শব্দের বিপরীত শব্দ অপমান। ট্রেন ঢাকা ছাড়ল
বাক্যে ঢাকা কোন কারকে শূন্য বিভক্তির উদাহরণ? অপাদান কারকে শূন্য বিভক্তির উদাহরণ। দেখিয়া শব্দের চলিত রূপ দেখে নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? ৯, ৬, ৯ ও ৬। অন্যদিকে খাট জমি, খাস যে জমি কর্মধারয় সমাসের উদাহরণ? ত্রিফলা, তিন ফলের সমাহার, দ্বিগু সমাস। গোপ খেজুরে বাগধারাটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? নিতান্ত অলস বোঝাতে। ব্যাকরণের মূল ভিত্তি ভাষা। বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গের মোট সংখ্যা ২০টি। আমি জ্বর জ্বর বোধ করছি বাক্যে দ্বিরুক্তি শব্দ দ্বারা কি অর্থ বোঝানো হয়েছে? সামান্যতা। কোনটি সাধিত শব্দ নয়? গোলাপ সাধিত শব্দ নয়, এটি একটি মৌলিক শব্দ যাকে আর কোনোভাবে বিশ্লেষিত বা বিভাজন করা যায় না। ক্রম বা পূরণবাচক শব্দ একাদশ। পর্বতের সমার্থক শব্দ গিরি। খাঁটি বাংলা শব্দ কান। নিচের কোন শব্দটির লিঙ্গান্তর হয় না? ঢাকি। কোন শব্দটি অপত্নীবাচক? শিক্ষিকা। কোনটি তৎসম শব্দ? গ্রহ। ধাতুর সঙ্গে কি যুক্ত হয়ে ক্রিয়া হয়? বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ হয়। বাংলা ভাষায় কারকের সংখ্যা ৬টি। জমি থেকে ফসল পাই বাক্যটিতে জমি থেকে কোন কারক? এটি একটি অপাদান কারক। দৃঢ় সংকল্প অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে? এক কথার মানুষ। পৃথিবী শব্দের সঠিক প্রতিশব্দ অবনী। অন্যদিকে জননী শব্দের অর্থ মা, নীর শব্দের অর্থ পানি। অতিবৃষ্টি শব্দের বিপরীত শব্দ অনাবৃষ্টি। খেচর শব্দের অর্থ পাখি। সাহেবের বহুবচন সাহেবান। পাতিহাস শব্দে পাতি উপসর্গটি ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে। যে পুরুষ স্ত্রী গ্রহণ করে না তাকে এক কথায় অকৃতদার বলা হয়। নিত্য স্ত্রীবাচক শব্দ সৎমা। টটিনিয়ের সমার্থক শব্দ নদী। অন্যদিকে জলদি শব্দের অর্থ সাগর বা সমুদ্র। সলিল শব্দের অর্থ পানি বা জল বা নীর। ইঁদুর কোপালে এর বিপরীতার্থক বাগধারা কোনটি? ইঁদুর কোপালে শব্দের অর্থ মন্দভাগ্য বা অদৃষ্টের পরিহাস। সুতরাং মন্দভাগ্যের বিপরীত শব্দ হবে ভালো ভাগ্য বা ভাগ্য সুপ্রসন্ন, অর্থাৎ একাদশে বৃহস্পতি। নিচের কোনটি ইংরেজি পারিভাষিক শব্দ? পাউডার। হর্ষ শব্দের অর্থ আনন্দ। দেশ শব্দের অর্থ হিংসা। প্রমাদ শব্দের অর্থ বিপদ। শ্লেষ শব্দের অর্থ কাউকে ব্যঙ্গ বিদ্রুপ বা তুচ্ছ তাচ্ছিল্য করা। কলিক শব্দের অর্থ কাল্পনিক। নিগুড় শব্দের অর্থ রহস্যময়। আদ্যপান্ত শব্দের অর্থ আগাগোড়া, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত। ইংরেজিতে একে বলা যেতে পারে এ টু জেড। আদিক্যেতা শব্দের অর্থ ন্যাকামি করা। হাতবাড়ি শব্দের অর্থ কৃপণ বা কিপ্টে। ধর্মের সার শব্দের অর্থ অলস। যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব। যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না এক কথায় বলা হয় দুস্তর। যা চিরস্থায়ী নয়
নশ্বর। ইচ্ছা শব্দের বিশেষণ ঐচ্ছিক। রহিম আর করিম দুই ভাই বাক্যটিতে আর এটি একটি সংযোজক অব্যয়। আমার গানের মালা আমি করব কারে দান বাক্যটিতে কারে শব্দটির কারক বিভক্তি কি বা কারে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়, সুতরাং কর্মে সপ্তমী বিভক্তি। সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কথা কি দিয়ে প্রশ্ন করলে আমরা জানি কর্মকারক হবে, যেহেতু ওষুধের পরে কোনো বিভক্তি নেই সুতরাং কর্মকারকে শূন্য বিভক্তি। তাসের ঘর বাগধারাটির অর্থ ক্ষণস্থায়ী বস্তু। কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি বন প্লাস পতি বনস্পতি। কবিরা বলতে কোন নারীকে বোঝায় যে নারীর স্বামী ও পুত্র নেই। কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। সাধু ও চলিত ভাষার পার্থক্য হয় ক্রিয়াপদ ও সর্বনাম পদে। সিঁদুরে মেঘ বাগধারাটির অর্থ অল্পে ভয় পাওয়া। ডাক্তার ডাকো কোন কারকে কোন বিভক্তি কি ডাকো কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হবে, সুতরাং কর্মকারকে শূন্য বিভক্তি। কাঁচা মিঠা যা কাঁচা তাই মিঠা অর্থাৎ এটি একটি কর্মধারায় সমাসের উদাহরণ। সনসন কি ধরনের দ্বিরুক্তি শব্দ এটি একটি অনুকার দ্বিরুক্তি। গবেষণা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি গো প্লাস এসোনা। মৃন্ময় এর সন্ধিবিচ্ছেদ মৃৎ প্লাস ময়। সাধু ভাষা সাধারণত নাটকের সংলাপে অনুপযোগী। বাক্যের দুটি অংশ থাকে উদ্দেশ্য এবং বিদেহ। প্রসিত ভর্তিকা শব্দটির অর্থ কি যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে। মনীষা শব্দের সন্ধিবিচ্ছেদ মনস প্লাস ঈশা। অরণ্য রোদন বাগধারাটির অর্থ নিষ্ফল আবেদন। কোন বাগধারাটি ভিন্নাত্মক উত্তম মধ্যম শব্দের অর্থ বেদম প্রহার করা। অন্যদিকে ওহিনকুল আদায় কাজ খোলায় এবং সাপে নেউলে এই তিনটা বাগধারার অর্থ শত্রুভাবাপন্ন বা শত্রুতার সম্পর্ক কারো সাথে থাকা। অতিভক্তি চোরের লক্ষণ বাক্যটির অতি শব্দটি বিশেষ্যর বিশেষণ। নিম্নের কোনটি অপাদান কারকের উদাহরণ পাপে বিরত হও। এ মাটি সোনার বাড়া এ উদ্ধৃতিতে সোনা কোন অর্থে ব্যবহার করা হয়েছে বিশেষণের অতিশায়ন। আমরা রোজ সকালে হাঁটতে যেতাম বাক্যটি নিত্যবিত্ত অতীতকাল। খ্রিস্টাব্দ কোন কোন শব্দযোগে গঠিত ইংরেজি প্লাস তৎসম শব্দ। টু ডু আর ডাই বাংলা প্রবাদে এর অর্থ কি হতে পারে মন্ত্রের সাধন কিংবা শরীর পতন। কুম্ভিলক শব্দের অর্থ যে অন্যের লেখা নিজের বলে চালায়। চাঁদের হাট বাগধারাটির অর্থ প্রিয়জনের সমাগম। ইট ইজ এ লং স্টোরি এর সঠিক অনুবাদ সে অনেক কথা। পদ্মচন্দ্রের অর্থ গলা ধাক্কা দেওয়া। নিচের কোনটি এক বছর নির্দেশক যদি আমরা অপশনগুলো দেখি বনে বাঘ থাকে অর্থাৎ বনে একটি বাঘ থাকে না অসংখ্য বাঘ থাকে, সুতরাং এটি বহু বচনবাচক। লোকে বলে একজন বলে না অনেক লোক কথা বলতে পারে, সুতরাং সেক্ষেত্রে এটি বহু বচনবাচক। মানুষ মরণশীল একজন মানুষ মরণশীল নয় সব মানুষই মরণশীল, সুতরাং এটি বহু বচনবাচক।
শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, একজন শিক্ষক অনেক ছাত্রকে পড়াচ্ছেন। অনেক ছাত্র হতে পারে, কিন্তু এখানে একজন শিক্ষক পড়াচ্ছেন, সুতরাং এটি একবচন নির্দেশক। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ করা। বাক্যের 3টি গুণ কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা। তিমির নেমে এলো অর্থাৎ অন্ধকার নেমে আসা। নিচের কোনটি সরল বাক্যের উদাহরণ? তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি। বিনির্মাণ শব্দে বি উপসর্গটি কি অর্থে প্রযুক্ত হয়েছে? বিশেষভাবে বোঝাতে। পানি শব্দের প্রতিশব্দ অপ। অন্যদিকে বারিধি শব্দের অর্থ সাগর বা সমুদ্র। তটিনী শব্দের অর্থ নদী। অতিমাত্রা কোন সমাস? এটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ। উপকারীর অপকার করে যে কৃতঘ্ন। লম্বা দেওয়া বাগধারাটির অর্থ পালানো। তিলে তৈল হয় অর্থাৎ তিল থেকে তৈল হয়, যার থেকে কোনো কিছু জাত হয়, সেক্ষেত্রে অপাদানে সপ্তমী বিভক্তি হবে। খপত অর্থ কি? খপত অর্থ উড়োজাহাজ। অন্যদিকে ক্ষয়ের জায়গায় যদি ক থাকত অর্থাৎ কপত শব্দের অর্থ কবুতর। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? ইতি একটি খাঁটি বাংলা উপসর্গ। কমার্সে বেশি বিরতির প্রয়োজন হলে সেক্ষেত্রে সেমিকোলন জ্যোতিচিহ্নটি ব্যবহৃত হয়। এলাচি শব্দটি চীনা ভাষা। কোনটি মৌলিক শব্দ? গোলাপ শব্দটি একটি মৌলিক শব্দ। শতাব্দী শত অব্দের সমাহার অর্থাৎ দ্বিগু সমাস। উচ্চারণ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ উৎ প্লাস চারণ। ল ধ্বনিকে পার্শ্বিক ধ্বনি বলা হয়। প্রাতরাশ শব্দের সন্ধি বিচ্ছেদ প্রাত প্লাস আশ। হৈমন্তিকের প্রকৃতিপত্তায় হেমন্ত প্লাস ইক। কোনটি বিশেষণ বা অ্যাডজেক্টিভ? পরিশ্রমী শব্দটি একটি বিশেষণ বা অ্যাডজেক্টিভ। দু লোকের সন্ধি বিচ্ছেদ দ্বীপ প্লাস লোক। তিনি রাশভারী হলেও মূলত হাতভারী লোক। বাক্যে হাতভারী কি অর্থ প্রকাশ করছে? কৃপণতা বা কিপটেমি। কোন দুটি বিদেশি উপসর্গ? বে এবং হর, এই উপসর্গ দুটি বিদেশি উপসর্গ। কেবল কিন্তু কিন্তু করো না বাক্যে কিন্তু কি অর্থ প্রকাশক? সংশয়। ফুলের বাইরের আবরণ এক কথায় প্রকাশ করলে বৃত্তি বলা হয়। অপপ্রয়োগের দৃষ্টান্ত কোনটি? একত্রিত। একত্রিত শব্দের শুদ্ধ রূপ একত্র। বীরভোগ্য বসুন্ধরা বাগধারাটির অর্থ সাহসীরাই পৃথিবীর সব সুখ ভোগ করে। তিনি কথা বললেন না বাক্যটির অস্তিবাচক রূপ কি হবে? তিনি চুপ করে থাকলেন। কোন বর্গীয় ধ্বনির আগে দন্ত ন সবসময় মূর্ধন্য হয়? ট বর্গীয় ধ্বনির আগে দন্ত ন সবসময় মূর্ধন্য ন হয়। রাত্রির শেষ ভাগ এক কথায় পররাত্র বলা হয়। পরীক্ষায় আসা আজকের ভিডিও সর্বশেষ প্রশ্নটি বলছে যে সুধা শব্দের বিপরীত শব্দ কোনটি? সুধা শব্দের অর্থ অমৃত, সুতরাং অমৃত শব্দের বিপরীত শব্দ হবে অপশানের ঘ গরল। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। শুভরাত্রি।